কিছুদিন আগে আমি মাছ কিনতে গিয়েছিলাম। সেদিন দেখলাম একদম বড় বড় পাবদা মাছ এসছে। মাছগুলো এতটাই বড় ছিল যে একটা মাছকেই 3 টুকরো করতে হয়েছে। তবে একটা সমস্যাও ছিল, মাছগুলো একটু বেশি স্মেল করছিল। তাই আমি এখানে প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এতে মাছ ভাঙে না আর রান্নাটাও অনেক সহজ হয়ে যায়। এরপর সিলে বাটা সর্ষে আর পোস্ত, এই দুটোই কিন্তু এই রান্নার হিরো। মিক্সিতে নয়, সিলে বাটলে যে স্বাদটা আসে সেটা একেবারেই আলাদা। এরপর আমি মাছগুলোকে ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। তারপরে দেখো ধনেপাতাগুলো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আর লঙ্কাগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। এরপরে মাছ ভাজার তেলেই কালো জিরে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেখো ভাজা মাছগুলোকে তুলে দেব আমি। এরপর দেখো সিলে বাটা সর্ষে তাতে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। তারপর ওপর থেকে সেই জলটা দিয়ে দিলাম, নিচে কিন্তু খোসাগুলো পড়ে থাকবে। আর পোস্তটাও বেটে নিয়েছিলাম শিলে, সেটাও দিয়ে দিলাম। এরপর দেখো ওপর থেকে আমি জল দিয়ে দিলাম। এরপর আমি একে একে সব মশলাগুলো দিতে শুরু করলাম। প্রথমে দেখো আমি ধনেপাতা কুচি দিলাম, নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটতে দিলাম। কিছু দরকারি টিপস তোমাদের সাথে শেয়ার করি। মাছ ধোয়ার পর একটু লেবুর রস বা নুন দিয়ে 5 মিনিট রেখে ধুলে স্মেল অনেক কমে যায়। এরপর দেখো আমি একটা টমেটোকে ভালো করে কেটে মাছের ঝালে দিয়ে দিলাম। মাছের ঝালটা বেশি টেস্টি করতে শেষে অল্প কাঁচা তেল দিতেই হবে। রান্নার সময় বারবার নাড়বে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। মেন টিপস, পাবদা মাছ ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো ঠিকভাবে না ভাজা। তাই আগে মাছটা ভালো করে ভেজে নাও, দেখবে রান্নার সময় একটুও ভাঙবে না আর টেস্ট হবে আরও ভালো। সবশেষে বলবো, টমেটো দিলে গ্রেভির টেস্টটা অনেক ফ্রেশ লাগে। আজকের আমার পাবদা মাছের ঝাল রেডি। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই পাবদা মাছের ঝালটা এতটাই ভালো হয়েছিল যে আমরা সবাই আলাদা আলাদা সময়ে খেয়েও একই রকম উপভোগ করেছি। আমি আর আমার ছেলে আগে খেয়ে নিয়েছিলাম, চন্দন বাইরে গেছিল, ও পরে এসে খেয়েছে। খেতে খুব ভালোই হয়েছিল। এমন একটা সিম্পল ঘরোয়া রান্না যেটা সময় আলাদা হলেও সবাইকে একসাথে খুশি করে দেয়। খাবারের স্বাদ শুধু মশলা বা রান্নার ওপর নির্ভর করে না, তার উপস্থাপনাও অনেক বড় ভূমিকা রাখে। একটা সাধারণ তরকারি যদি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়, তখন তার প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। চোখে ভালো লাগলে মন আগে থেকেই খুশি হয়ে যায়, আর তখন খাবারের স্বাদও যেন বাড়তি ভালো লাগে। এর সাথে ভালোবাসা আর যত্ন মিশে থাকে, তাহলে তো কথাই নেই। মায়ের হাতের রান্না এত সুস্বাদু লাগে কেন? কারণ সেখানে শুধু উপকরণ থাকে না, থাকে স্নেহ, যত্ন আর আন্তরিকতা। সবশেষে বলবো, খাবার শুধু রান্না নয়, এটা একটা অনুভূতি।